আজকের গল্প মহিষাসুর মর্দিনী। অনেক যুগ আগে মহিষাসুর কঠিন তপস্যা করে ব্রহ্মার আশীর্বাদ পেল। কোনো দেবতা বা পুরুষ তাকে মারতে পারবে না। এই বর পেয়ে মহিষাসুর হয়ে উঠল অজেয় অসুর রাজ মহিষাসুর। স্বর্গ থেকে দেবতাদের তাড়িয়ে দিল, মানুষকে ভয়ে কাঁপিয়ে তুলল। তার রূপ বদলের ক্ষমতায় কখনো মহিষ, কখনো মানুষ, কখনো সিংহ সে হয়ে উঠল অপ্রতিরোধ্য। সব দেবতা অসহায় হয়ে ব্রহ্মা, বিষ্ণু আর মহাদেবের কাছে প্রার্থনা করলেন, হে দেব, আমাদের রক্ষা করুন, মহিষাসুরকে প্রতিরোধ করার উপায় দিন। দেবতাদের সেই প্রার্থনার জবাবে ঘটল এক মহাজাগতিক বিস্ময়। তাদের সকল শক্তি, ক্রোধ এবং তেজ মিলিত হয়ে তৈরি হলো এক বিশাল জ্বলন্ত অগ্নিশিখা। সেই অগ্নিশিখা থেকে আবির্ভূত হলেন মহামায়া দুর্গা। তিনি দশভুজা রূপে প্রকাশ পেলেন। প্রতিটি দেবতা তাকে দিলেন তাদের অমূল্য অস্ত্র। শিব দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, বরুণ দিলেন শঙ্খ, ইন্দ্র দিলেন বজ্র, কুবের দিলেন গদা এবং অগ্নি দিলেন আগুনের শিখা। দেবী দুর্গা সোনার মতো দীপ্ত, পরনে রক্তবর্ণ শাড়ি, সিংহের ওপর আরোহী। তার চোখ জ্বলছিল আগুনের মতো, যেন ধ্বংস আর সৃষ্টির প্রতীক। মহিষাসুর এই নতুন রূপ দেখে হাস্যস্বরে, কে তুমি হে নারী, তুমি করবে আমাকে পরাজয়? দুর্গা তখন বললেন, আমি মহামায়া, আমি শক্তি, এই নারীর হাতেই হবে তোমার পরাজয়। মহিষাসুর বারবার রূপ পরিবর্তন করল, মহিষ, গজ, সিংহ বা মানুষ, কিন্তু প্রতিবারই দেবী তাকে পরাস্ত করলেন। যুদ্ধ চলল ভয়ঙ্কর, ঢাকের ধ্বনি আর শঙ্খধ্বনিতে পুরো দেবলোক কেঁপে উঠল। শেষমেশ এক ভয়ঙ্কর মুহূর্তে দেবী তার ত্রিশূল মহিষাসুরের বুকে প্রবেশ করালেন। অসুর রাজ ধ্বংস হল, আর সত্য, ধর্ম আর ন্যায় প্রতিষ্ঠিত হল। সেই থেকে শরৎকালে আকাশের সাদা মেঘ, কাশফুলের রং আর ভোরের হালকা আলোতে আমরা মা দুর্গাকে বরণ করি। মহালয়ার ভোরে রেডিওতে বাজে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠ, ঢাকের শব্দ, আর প্রতিটি ঘরে ঘরে যেন একটাই বার্তা শোনা যায়, মা এসেছেন, অশুভের বিনাশ এবং শুভের আগমন হয়ে গেছে। मैंने तो कर ही दिया। माँ